গুড মর্নিং। পর্ণার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন হয়েছে আমি ব্লগ দিচ্ছি না, একটু ব্যস্ত ছিলাম। কাল আবার জামাই ষষ্ঠী, আজ তো চরম ব্যস্ততা, বাজার ঘাট সব করে রাখতে হবে। কিছু রান্না আমি করব, কিছু অর্ডার করেছি, কারণ এই গরমে সবটা আমি রান্না করতে পারবো না। তবে হ্যাঁ, কিছু স্পেশাল ডিশেস আমি করব আজকে। তাই একটু রান্না করে টুকটাক সকাল সকাল যাবো একটু কেনাকাটি করতে। আরও বেশ বিশেষ কিছু জিনিসও কিনতে হবে, আমার হাজব্যান্ডেরও কিছু কেনাকাটি আছে, তো সেই জন্য যাবো। আর আজকে বিকেলে প্ল্যান আছে আমাদের সিনেমা দেখতে যাওয়ার। বহুদিন আমরা একসাথে হলে গিয়ে মুভি দেখি না। আসলে এখন কাজের সূত্রে আমার হাজব্যান্ড বেশি তো মুম্বাইতেই থাকে, সেই জন্য আর একসঙ্গে যাওয়া হয় না, আর একা একা যেতে খুব একটা আমার ভালো লাগে না। তো যাই, চা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোই। টুকটাক হালকা রান্না করে যেতে হবে, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়া, তাই আজকে একদম হালকা রান্না খাবার। যা গরম পড়েছে বাপরে, এর মধ্যে বেশি যে খাওয়া যাচ্ছে তাও তো না। তাহলে চলুন যাই এখন। মলে এসে গেছি আজকে, তাও এখন রোদটা একটু কম ছিল, তাই আসতে অতটা কষ্ট হয়নি। এখানে ছেলেদের কি ভালো ভালো জুতো। আমি ব্যাগটা নিলাম, যদিও নিজের জন্য নয়, একজন গিফট করবার আছে, বার্থডে আছে, ওর জন্য নিলাম। ও দেখো ওর মতো কি নেবে বলছিল, তো প্যান্ট নেবে ঘরে পরার। জানি না বাবা, কিছুই নাকি ওনার পছন্দ হচ্ছে না। যেটার কালার ভালো সেটার ফিট ভালো না, যেটার ফিট ভালো সেটার কাপড় ভালো না। কি যে করবে কে জানে বাবা, দেখুক নিজের মতো। আমি যাই আমার জিনিসগুলো নিয়ে আসি। হয়ে গেছে আমার জিনিসগুলো নেওয়া, এবার এখানে এসে আর ওনাকে খুঁজে পাচ্ছি না। আমি এসে ওনাকে ছেলেদের সেকশনে খুঁজছি, উনি আবার খুঁজতে আমাকে মেয়েদের সেকশনে গেল কিনা কে জানে, কোথায় যে গেল। ওই দিকে আছে কিনা দেখি। যাই হোক, করে বিল টিল করে বেরোবো। এসে গেছি বাড়ি, ওদেরকে খেতে দিলাম, আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, দিয়ে আবার বিকেলে যাবো মুভি দেখতে। এসে গেছি মুভি দেখতে। এটা অবশ্য হাফ টাইম, আমি হাফ টাইমের সময় ভিডিও করেছিলাম। এই যে এই মুভিটা দেখতে এসেছি, বলো তো এটা কি মুভি? সবাই দেখি বুঝতে পারো কিনা, অনেকেই যদিও জানে আশা করি। আবির চট্টোপাধ্যায়কে আমার খুব ভালো লাগে। ফিরে রাত্রিবেলা বানিয়েছিলাম একটা ইটালিয়ান ডিশ, মনে হয় ইটালিয়ানি। এটা আরবোরিও রাইস, এটা দিয়ে তৈরি হয় রিজর্টো। তো সাধারণত চিংড়ি মাছ বা চিকেন বা মাশরুম দিয়ে করে, আমি চিংড়ি চিকেন মাশরুম সব ছিল, সব দিয়ে দিয়েছি। সব দিয়ে করে এটা এমনি এমনি খাওয়া যায়, একটু চিজ থাকে, একটু ক্রিম থাকে, দুধ এসব দিয়ে খুব ভাল লাগে খেতে। যদি রেসিপি লাগে বলবেন, আমি রেসিপি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, দেখতে একটু ফেনা ভাত মতো, কিন্তু দারুণ খেতে। আর আজ ছিল জামাই ষষ্ঠী। আমার তো পিসি করে সব কিছু, আশীর্বাদ পর্ব চলছে, এরপরে খাওয়া দাওয়া। এই যে আজকের বিশাল ভোজনের আয়োজন। যদিও আমি সব রান্না করিনি, মাছ কিছু আমি করেছি, কিছু অর্ডার, কিছু বন্ধু একজন দিয়ে গেছে, কেকটা দিয়েছে সৌমি। তো এই ছিল। আর দই মিষ্টি এগুলো তো কিনেই আনা। থাক দেখি কতটা পারে খেতে, সব তো পারবে না। ওইদিকে নয়নতারা ঘুরে বেড়াচ্ছে, ভাবছি এত কি খাবার আজকে, এত কি আয়োজন। তবে খেয়েছিল কিন্তু মোটামুটি সবটাই। রাত্রিবেলা আমরা একটু বসেছিলাম মুভি দেখতে, ব্যাস। রাত্রিবেলা একটু মুভি দেখবো বলে চালালাম, ব্যাস। এসে ল্যাপটপের উপরে উঠে বসে আছে, ও দেখবে, ওকে সরালেও সরছে না। যাই হোক, আজকের মতো তাহলে পর্ণার খাতার এই পাতাটি এখানেই বন্ধ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। আবার পরের ব্লগে দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।